তাহলে কি শিখলাম? এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক। তিনি কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাজুলুম, শিরিক মহাজুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কাকা সারা বছর আল্লাহরে সেজদা দিলেন, হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাজ দিয়া মিলা কোথায় জানি আজিমি সেজদা, মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? না। আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবর জিয়ারতের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে আমরা কি ওলির বিরুদ্ধে না শিরিকের? আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের? এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা, চুলগুলা জটলা জটলা, এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কানে কানে গিয়ে বলবেন, প্রিয় গানজুট্টি, ওলামায়ে কেরামের কেউ আল্লাহর ওলির দুশ্মন না, কবরের দুশ্মন না। তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও, এটার দুশ্মন আলেমরা। এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা গাঁজার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি গাঁজার আসর বসায়, সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা। এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে, মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি।
এবার চলেন আমরা সূরা ইউসুফে চলে যাই। 37 থেকে 40 নম্বর আয়াত। ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ 12 পারার 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি পরিত্যাগ করলাম মিল্লাতা কওমিন, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম। এটা আমারও বক্তব্য, এটা আপনাদেরও বক্তব্য যে আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করলাম, যেই ধর্ম আল্লাহ বিশ্বাস করে না, যেই ধর্ম আখিরাত বিশ্বাস করে না, ওই সম্প্রদায়ের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ আছে, আখিরাত আছে। আমাদের বিশ্বাস কি আছে? এটা আবার 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলতেছে, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ নবী বলতেছে, আমি আমার বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসরণ করি, তাদের ধর্মের অনুসরণ করি, কারণ তাদের ধর্ম তাওহীদের ধর্ম। এজন্য একটা কথা মনে রাখবেন, বলেন দ্বীনে তাওহীদ, সকল যুগের, বলেন সত্য দিন। আবার দ্বীনে তাওহীদ, সকল যুগের সত্য দিন। শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র শরীয়ত। তাহলে দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, সকল যুগের দিন দ্বীনে তাওহীদ, এটাই সঠিক ধর্ম। আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। বাস, এটা ফয়সালা, এটা মীমাংসা। এই কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে। সব নবীর দাওয়াত ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এটা সব নবীদের দাওয়াত ছিল। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিসে কুদসি সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা। আমি যত মানুষ বানাইছি, সৃষ্টি করছি, আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করছি। কিসের উপর? আল্লাহ সবাইরে তাওহীদের উপর সৃষ্টি করছে। ইবলিস তাদের কাছে আইসা তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরাইয়া দিছে। সরানোর পর ইবলিস তাদেরকে আদেশ করছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করি। এই ইবলিস কি করছে? ওই মানুষগুলাকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছে কে? ইবলিস। মূলত মানুষে আল্লাহ বানাইছে কিসের উপর? তাওহীদের উপর। ইবলিস আইসা তাদেরকে দূরে সরাইয়া দিছে আর আল্লাহর সাথে শিরিকের আদেশ করছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, শিরিকের চিন্তা থেকে হেফাজত করেন। আমার সাথে বলেন, বলেন শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না। আবার শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না। বলেন অন্য ধর্মের ইবাদত, প্রার্থনা, উপাসনা তাদের ধর্মীয় ব্যাপার, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিমদেরও দায়িত্ব। তবে শিরিকের সমর্থন কোনোভাবেই করা যাবে না। ব্যাস মনে রাখতে হবে। ইমান হেফাজতের জন্য দরজা বন্ধ করে যদি থাকতে হয়, বসে থাকেন, ঘরে বসে থাকেন। যে হুজুর বাহিরে গেলে একটু ঝামেলা হয়, অমুকে অমুকে এটা বলে, আপনি ঘরে বসে থাকেন। যেহেতু বাহিরে গেলে আপনার ইমান নিয়ে ঝামেলা, ঘরে বসে থাকেন। হুজুর ঘরেও আমি টিকতে পারতেছি না, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, উনি গিয়ে বসে থাকেন ইমান নিয়ে। কেন? আমার সাথে বলেন, বলেন উদারতা ভালো, বলেন সবাই বলেন উদারতা ভালো। তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আবার উদারতা ভালো, উদারতার নামে
আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আমরা আদর্শের উপর অটল থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। 50 বছর 100 বছর লাগুক, তারপরেও আদর্শ বিসর্জন দিব না। কি কথা বুঝে আসছে? ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। হুজুর কবে? আর আমি পারি না, আমার সন্তান করবে। হুজুর আমার সন্তান যদি না পারে আমার নাতি নাতনি করবে, ওরা যদি না পারে ওদের নাতি নাতনিরা করবে। হুজুর কবে হবে? উত্তর হলো, মুসলমানদের পৃথিবীতে হারানোর কিছু নাই। মুসলমান যা করে আল্লাহর জন্য করে। পেলাম আলহামদুলিল্লাহ, পাই না তাও সমস্যা নাই, কিয়ামতে নিশ্চিত পেয়ে যাবো ইনশাআল্লাহ। কি শিখলাম? মুসলমানদের হারানোর কিছু নেই। মুসলমানদের হারানোর কিছু নাই। মুসলমান শুধু চেষ্টা করবে। হ্যাঁ, দুনিয়াতে ঈমান হারানো যাবে না। কি হারানো যাবে না? আপনাদেরকে মহব্বতে একটা আবদার রেখে গেলাম। আপনি যদি পারেন যে হুজুর কিছু বলতে গেলেই তো ঝামেলা, শিরকি কথা বইলা ফেলতে পারি বা কোনো শিরকের সমর্থন হয়ে যেতে পারে, আপনি চুপ থাকেন। হুজুর চুপ থাকলে অনেকে ঝামেলা করতে পারে, আপনি এড়ায় চলেন, ওদের থেকে পালায়া চলেন, কোথাও চলে যান আপনি, যেন আপনি শিরিকের পক্ষে কোনো কথা বলতে না হয়, প্রয়োজনে আপনি পালায়া থাকেন। আদর্শ বিসর্জন দিয়েন না, হাতে পায়ে ধরে বলছি আপনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বলেন আমার সাথে, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, তাই না? মোটা। খেজুরের বিচির আবরণ কত পাতলা? অনেক পাতলা। বলেন কত পাতলা? এবার বলেন কিতমির অর্থ কি বলেন তো আপনারা? খেজুরের বিচির উপরের আবরণ। এবার আয়াত শুনেন। 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব। লাহুল মুলকু, রাজত্ব তার। বলেন রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কিসের মালিক না? তো ডাকেন কেন? খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, তাহলে কি না? বলেন বলেন মালিক না, কি না? আল্লাহ বলে মালিক না, তো ডাকো কেন? আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো? আল্লাহ কারে ডাকি? এমন কাউরে ডাকো যে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না, তাই তো? তাহলে ডাকো কেন? তো কি করব? আল্লাহ পরে বলতেছে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিই। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব আল্লাহ বলেন আমাকে ডাকো, তোমরা ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। সবাই একটু বলি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা আ'তাইতানা, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফিমা আ'তাইতানা, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ। এবার বলেন এই যে আমরা, বলেন আল্লাহকে ডাকলাম, যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিছে। এই এতবার আমরা আল্লাহুম্মা আল্লাহুম্মা যতবার বলছি আল্লাহ প্রতিবার বলছে, বলো আল্লাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। আরে বল, কি বলবি বল। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকার সাথে সাথে বলে বলো, কি বলবো বলো। আল্লাহ বরকত দেন।
আল্লাহ বরকত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা, এরকম সবকিছু আল্লাহরে বলা, কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিই। তাহলে কি শিখলাম? এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক। তিনি কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাজুলুম, শিরিক মহাজুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কাকা সারা বছর আল্লাহরে সেজদা দিলেন, হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি আজিমি সেজদা, মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? না। আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবর জিয়ারতের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে আমরা কি ওলির বিরুদ্ধে না শিরিকের? আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের? এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা, চুলগুলা জটলা জটলা, এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কানে কানে গিয়ে বলবেন, প্রিয় গানজুট্টি, ওলামায়ে কেরামের কেউ আল্লাহর ওলির দুশ্মন না, কবরের দুশ্মন না। তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও, এটার দুশ্মন আলেমরা। এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা গাঁজার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি গাঁজার আসর বসায়, সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে, মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়।
যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি।